এ যেন মরার ওপর খাড়ার ঘা। জেনজি বিক্ষোভে যখন ঘুম হারাম, তখন সেই আগুনে নতুন করে ঘি ঢেলেছে বিরোধী দলগুলো। ফলে রাজনৈতিক অঙ্গনে ক্রমেই কঠিন হয়ে উঠছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লড়াই। ভারতের আন্দোলনের আগুন যেন রূপ নিচ্ছে দাবানলে, যা এখন শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজসেবী পার্টির অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আন্দোলনের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। ফলে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন এখন জাতীয় রাজনৈতিক ইস্যু। দিল্লির যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জের পরেও আন্দোলনের গতি কমেনি, বরং আরো বেড়েছে। আহত শিক্ষার্থীরা ব্যান্ডেজ নিয়েই ফিরেছেন আন্দোলনে। ছাত্রছাত্রীদের সঙ্গে যোগ দিয়েছেন শিক্ষক, চিকিৎসক, চাকরি প্রার্থী, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রবল বৃষ্টি আর কঠোর নিরাপত্তাও থামাতে পারেনি বিক্ষোভ। আন্দোলনকারীদের দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্ন ফাঁসের ঘটনায় দায়ীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। সরকারের সঙ্গে বৈঠক হলেও মেলেনি কোনো সমাধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অখিলেশ যাদব। পরবর্তীতে পুলিশ তাদের আটক করে। একই সময় সমাজকর্মী সোনাম ওয়াংচুকও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরই মধ্যে দিল্লির বাইরে থেকেও চাপ বাড়ছে। পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো কৃষক রাজধানীমুখী হয়েছেন। সব মিলিয়ে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শুরু হওয়া এই জেনজি আন্দোলন এখন শিক্ষার্থীদের ক্ষোভ ছড়িয়ে সরকার বিরোধী বৃহত্তর গণ আন্দোলনে রূপ নিয়েছে। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।